আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। আমাকে 2008-এ যখন আমি মনোনয়ন চেয়েছি, ম্যাডাম বলেছিলেন ইস্টার্নগড় মিটিংয়ে হাসতে হাসতে, তুমি তো এখন অনেক ছোট, তুমি ভাইয়ার সাথে ইলেকশন করবে। আমি দীর্ঘদিন এখানে নির্বাচনকে টার্গেট করি, আমি এখানে ক্যাম্পিং করতেছি, নির্বাচনকে টার্গেট করি আমি কাজ করতেছি। আমি মহানগরী রাজনীতি করি, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো সংখ্যা আছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন এবং খালেদা কৃতজ্ঞ যে আমাকে সেখানে বিএনপির একজন কর্মী হিসাবে আমাকে সেখানে মনোনীত করেছেন আগামী দিনে নির্বাচন করার জন্য। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের নেতা বিএনপির প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি দেখেন, আমি কিন্তু এখানে 2008 মনোনয়ন চেয়েছি, 2014-তে বিএনপি ইলেকশন করে না, 2018-তে আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে 2008-এ যখন আমি মনোনয়ন চেয়েছি, ম্যাডাম বলেছিলেন ইস্টার্নগড় মিটিংয়ে হাসতে হাসতে, তুমি তো এখন অনেক ছোট, তুমি ভাইয়ার সাথে ইলেকশন করবে। যাই হোক, সেই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন এখানে নির্বাচনকে টার্গেট করি আমি এখানে ক্যাম্পিং করতেছি, নির্বাচনকে টার্গেট করি আমি কাজ করতেছি। আমি মহানগরী রাজনীতি করি, কিন্তু আমি এখানকার নির্বাচন করব সেই হিসাবে আমি লোকাল রাজনীতিটা করে যাচ্ছি। তা আপনি দেখেন 2018-তে আমাকে মনোনয়ন দিয়েছে, পরবর্তীতে সেখানে জোটের কারণে আমাকে পরিবর্তন করেছে। 2020-এ যখন সাহারা খাতুন মারা গেল, উপনির্বাচনে আমাকে সেখানে মনোনীত করেছে, আমি নির্বাচনটা করেছি আমাদের সমস্ত নেতাগুলোদেরকে নিয়ে। এবং প্রতিটি দুর্যোগে, প্রতিটি মহামারীতে পার্টি কিন্তু আমাকে দিয়ে সেখানে কাজ করে। আমি যদি আপনাকে বলি যে 2020-এ যখন করোনা আসলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে নির্দেশনা দিল যে করোনা ইফেক্টেড মানুষের পাশে থাকার জন্য। স্পেশালি এখানে আমাকে নির্দেশনা দিল যে তুমি তোমার আসনের সর্বস্তর মানুষকে নিয়ে কাজ করো। আমি সেখানে সেভাবে কাজ করে যাচ্ছি। তো সেই জন্য আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাকে তো পার্টি দীর্ঘদিন এখানে মনোনীত করবে বা আমাকে দিয়ে কাজ করাবে, আমাকে দিয়ে নির্বাচন করাবে, সেই উপলক্ষে আমাকে কাজ করিয়েছে। তো সেটা রেজাল্ট আমি পেয়েছি এবং বিএনপিতে একটা ভালো মেসেজ গিয়েছে যে মাঠ পর্যায়ে একজন কর্মীকে, মাঠ পর্যায়ে একজন ত্যাগী কর্মীকে আমি যদি বলি যে বিএনপি গুরুত্ব দিয়েছে। সেই জন্য সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে এবং তাদের আশানুরূপ প্রার্থী পেয়েছে। তো এখন স্বাভাবিক কারণে আমি যেহেতু আমাদের এখানে 8টা থানা, উত্তরা, পূর্ব, উত্তরা, পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, খিলখ্যাত এবং বাটার আর আংশিক, এখানে একটা বড় এরিয়া আছে, 6,11,000 ভোট প্রায়। তো এখানে কোন জায়গাগুলো কোন ধরনের সমস্যা আছে সেটা আমি ওয়াকিবহাল আছে, কিন্তু যেহেতু আমাদের সেই ক্ষমতা ছিল না, আমরা সেই কাজগুলো সেভাবে করতে পারিনি। আমরা এখানে যে উন্নয়নগুলো হয়েছে সেটা কিন্তু বিএনপির আমলে হয়েছে। বিএনপির আমলের পরে এখানে আর কোনো উন্নয়ন হয়নি। এই ফেসিবাদরা এখানে কোনো উন্নয়ন করেনি, যদিও এখানে এমপি মন্ত্রী তারা বানিয়েছেন, বাট উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগেনি, আপনি নিজে যেটা বললেন। তারপরে দেখেন এখানে জলাবদ্ধতা আছে, এখানে মাদকের সমস্যা আছে, এখানে আপনার কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, এখানে চাঁদাবাজি দখলবাজির সমস্যা আছে, এই সমস্যাগুলো বিদ্যমান। পাশাপাশি জ্যামজট, এই সমস্যাগুলো কিন্তু এখানে আছে। এগুলো আমি ডে ওয়ানে এটা করতে পারবো না, কিন্তু সময় লাগবে। তবে আমার যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেখানে আমরা সফল হব। ইভেন আমরা যখন 5ই আগস্টের পরে যখন ফেসিবাদ সরকার পালিয়ে গেল, আমি 6 তারিখে জেল থেকে বেরিয়েছি। আমার নামে 329টা মামলা, 2টা মামলা আমার সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। আমি 6 তারিখে জেল থেকে বের হওয়ার পরেই আমি কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছি, প্রশাসন আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছে। প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিটিং যখন হয়, যৌথ মিটিং যখন হয়, আর্মি, র্যাব, সিভিল প্রশাসন সব মিটিং হয়, সেই মিটিংয়ে আমি স্পষ্টই কয়েকটি কথা বলি। সেটা হলো, প্রথমত আমাদের এখানে মাদক মুক্ত করতে হবে, দ্বিতীয়ত এখানে কিশোর গ্যাং মুক্ত করতে হবে, তৃতীয়ত এখানে চাঁদাবাদ মুক্ত করতে হবে, চতুর্থত যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই গত 17 বছরে আমরা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, হত্যা শিকার হয়েছি, নির্যাতনের মামলা শিকার হয়েছি, এগুলোর সাথে যারা জড়িত, যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে 5ই আগস্টের পরে, প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কোনো নিরপরাধ মানুষ যাতে কষ্ট না পায়, কোনো নিরপরাধ মানুষকে যাতে অপরাধী না বানানো হয়, এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছে। আচ্ছা, বুঝলাম। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যদি বলি, জামাত আছে, এনসিপি আছে, তো এবারের বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতাগুলো কেমন হবে, বিশেষ করে আপনার আসলে? এখানে আমি আপনাকে বলি যে আমি যেহেতু নির্বাচনে নেমেছি আমাদের নেতাকর্মী এবং এলাকার মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে, আমার বক্তব্য কিন্তু একটাই যে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে আশা করি, এবং কার সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো সেটা আমরা দেখবো না। আমরা দেখতেছি আমরা কি কাজটা করতেছি, আমরা আগামী দিন নির্বাচিত হলে কি করব এবং জনগণের জন্য এখন কিভাবে কাজ করতেছি, এবং জনগণের কাছে কিভাবে যেতে চাচ্ছি। আমরা কোনো ওয়াক ওভার চাই না বা ওয়াক ওভার পাবো সেটা আমরা মনে করি না। আমরা প্রতিটা মানুষকে, প্রতিপক্ষকে প্রতিপক্ষে মনে করি। এটা একটা আদর্শিক লড়াই।
এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য তারেক রহমান নেতৃত্বে আমরা যে কাজটা করেছি, নিশ্চয়ই অন্য পার্টি সেটা করবে। প্রতিদ্বন্দ্বিতা কতটুকু হবে না হবে সেটা আমরা ভোটের পরে বুঝতে পারবো, কিন্তু আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। কে কতটুকু এগিয়ে গেল, কে কতটুকু পিছিয়ে গেল সেদিকে না থাকে, আমার যতটুকু টার্গেট আছে, আমার যতটুকু সক্ষমতা আছে, আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে যতটুকু সক্ষমতা, আমি প্রতিটি সক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। যেহেতু এই জনগোষ্ঠী নিয়ে আমার আগামী দিন চলতে হবে, এই জনগোষ্ঠী দিয়ে আমাকে আগামী দিনে উন্নয়নমূলক কাজগুলো করতে হবে, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। ভাই আরেকটা জানার বিষয় রয়েছে 18 সন নিয়ে, সেটি হচ্ছে 18 সন থেকে আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন চেয়েছিল বিএনপির, তো তারা বড় মানে স্থানীয়ভাবে অনেক নেতা বা প্রভাবশালী বলা চলে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু দল মনোনয়ন করেছেন, তো সেই ক্ষেত্রে কি মনে হয় আপনি এই যে মনোনয়নের পর থেকে কাজ যে শুরু করছেন, তারা কি ঐক্যবদ্ধ কিনা, আপনাকে সহযোগিতা করছে কিনা? হ্যাঁ, অবশ্যই তারা সহযোগিতা করতেছে এবং করবে এবং করতেছে। কারণ আপনি দেখেন, একটি প্রতিযোগিতা যখন আসে, আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমরা তো একটি আদর্শ বাস্তবায়ন করতে যাচ্ছি, আমরা তো একটি আদর্শ নেতৃত্বে আমরা এখানে রাজনীতি করি। তো সেই ক্ষেত্রে একটি দলে, আমাদের বিএনপির মতো একটা বড় দল, এখানে অনেক প্রতিযোগিতা থাকবে, কিন্তু কে যোগ্য কে অযোগ্য সেটা মাপকাঠি কার, সেটা দলের কাছে আছে। কাজেই আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এই যে আক্তার ভাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তো আক্তার ভাই তো প্রতিদ্বন্দ্বিতা করে সবাই কাজ করতে, আমাদের সবাই কিন্তু আমরা কাজে আছি। আমাদের টার্গেট কি? ধানের শীষকে বিজয়ী করা, এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কাজেই আপনি দল করেন, আপনার দলের মাধ্যমে আপনার আজকের পরিচয়, আমাকে তো আপনি চিনতেন না, আমি SM জাহাঙ্গীর, এই কারণ SM জাহাঙ্গীর 1 লাখ আছে, তার বক্তব্য তো নিচ্ছেন না, আমি বিএনপি একজন কর্মী হিসেবে আপনাকে নিচ্ছেন। আজকে যদি আমি দলে না থাকি, তাহলে আমার কোনো অস্তিত্ববিহীন হয়ে যাবো, এটাই স্বাভাবিক, তাই না ভাই, বাংলাদেশের রাজনীতিতে। কাজেই যারা দলকে ভালোবাসে, যারা তার অবশ্যই নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, কিন্তু যখন নেতৃত্ব সিদ্ধান্ত হয়ে যায়, তখন সবাই এক ছাতার নিচে থেকে দলীয় প্রার্থী ধানের শীষকে কীভাবে বিজয়ী করে সেই কাজগুলো আমরা করে যাচ্ছি, এখনও সেভাবে করে যাচ্ছি। ধন্যবাদ ভাই। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু লোকেশনটা একটু চেঞ্জ করব ভাই, একটু পাশে আসুন। ও ভাই, হ্যাঁ, না, নির্বাচন নিয়ে আমাদের কাছে কোনো শঙ্কা নেই। যখন আমাদের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার যখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনে বৈঠক করেছে, এবং বৈঠকের পরে যৌথ বিবৃতি এসে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা দেখেছি সেই ফেব্রুয়ারির টার্গেট অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে তফসিল ঘোষণা করা হয়েছে। আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, গত 17 বছর জনগণ ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে, এবং সেই আশায় যেহেতু মুখিয়ে আছে, কাজেই এখন আর নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তফসিল এবং সরকারের সদিচ্ছা দুটাতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ভাই একটু ক্যামেরা দিকে মুখ। আচ্ছা, এখন আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ, এবং এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা কিন্তু আমাদের শুধু ঢাকা মহানগর না, কাজেই সারা বাংলাদেশের বিএনপি পরিবার এটাতে কনসার্ন, এবং সবাই সেভাবে কাজ করতেছে। আপনি জানেন আমাদের সেখানে একটি কমিটি হয়েছে তারেক রহমানকে কীভাবে রিসিভ করবো, কিন্তু স্পেশালি যেহেতু আপনি আমাদের ঢাকা মহানগরের কথা বললেন, আমি মনে করি ঢাকা মহানগর, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দুটো অংশ আছে, দুটো অংশে এই ব্যাপারে সিরিয়াসলি কাজ করতেছে। এবং উত্তরে যেহেতু এটা পড়েছে, আমাদের বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব যখন থেকে আমাদের এই সিদ্ধান্ত হয়েছে, প্রতিটা কর্মকাণ্ডে আমরা একসঙ্গে থেকে আমাদের এই প্রোগ্রামটা কীভাবে সাকসেসফুল করা যায়, এবং এখানে যাতে কোনো রকম কোনো কিছু শঙ্কা না থাকে, এবং এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে, সেখানে শৃঙ্খলার ব্যাপারটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমি এবং বিশেষ করে আমাদের কনভেনর সাহেব আমিনুল হক সাহেব, আমরা সবসময়, আপনারা দেখেছেন যখনই আপনি যেখানে যাচ্ছেন আমাদেরকে পাচ্ছেন, তার মানে কি আমরা এই ব্যাপারটা নিয়ে ভেরি মাচ কনসার্ন। আমাদের নেতাকর্মীদের সাথে আমরা দফা দফায় মিটিং করছি, আমরা দফা তাদের সাথে কথা পরামর্শ করছি, আমরা দফা মত বিনিময় করছি। কী কারণে? একটি কারণ, আমরা জানি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে আসবে, এখন আমরা যেখানে হোস্ট ইউনিট, আমরা যদি সবাইকে সেভাবে সেই সহযোগিতাটা করতে পারি, এখানে অনেক রকম ধরেন, এখানে কেউ পানি দরকার সেটা আমরা পানি দেবো, এখানে কারো সামান্য খাবার দরকার, শুকনো খাবার দরকার সেটা আমরা দেবো, এখানে বাথরুমের অব্যবস্থা আমরা থাকতে পারি, সেই জায়গায় আমরা সেই ব্যবস্থাটা করবো। হোস্ট ইউনিট হিসাবে যেটা করা দরকার সেটাও আমরা করবো। পাশাপাশি আমাদের নেতাকে আসছে দীর্ঘ 17 বছর, তাকে আমরা দেখতে পাচ্ছি না যে উচ্ছ্বাসটা আমাদের মনের ভিতরে আছে, যে ভালোবাসাটা আমাদের মনের ভিতরে লুকায়িত আছে, সেটা প্রমাণ করার জন্য আমরা স্বাভাবিক কারণে নেতার বক্তব্য যাতে আমরা শুনতে পারি, নেতার কথাগুলো যাতে আমরা শুনতে পারি, তাকে যে আমরা সচক্ষে দেখতে পারি, আমাদের নেতাকর্মীদের সেই ব্যাপারটা নিয়ে কনসার্ন আছে। সোদের আমি মনে করি সব মিলিয়ে ইনশাআল্লাহ ঢাকা মহানগরীর নেতৃত্বে আগামী 25 তারিখ একটা সুশৃঙ্খল, একটি ভালো সমাবেশ হবে, একটি ভালো প্রোগ্রাম হবে, এবং আমাদের নেতাকে সারা দেশের মানুষ যেভাবে উপভোগ করতে চায়, যেভাবে দেখতে চায়, সেভাবে দেখতে পারবে।